বিগত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধের দিকে নজর গোটা বিশ্বের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের তীব্র বিমান হামলার প্রতিবাদে ইরানের পাল্টা মিসাইল হামলা ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশ্ববাসীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে। ঠিক এই পরিস্থিতিতে ফিলিস্তিনের গাজার ধ্বংসস্তূপ থেকে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে আবারও জেগে উঠতে শুরু করেছে প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আল খলিল অঞ্চলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামরিক শাখা। রবিবার চালানো এই হামলায় ইসরায়েলি বাহিনীর সেনারা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এই হামলার পর পুরো পশ্চিম তীর জুড়ে রাতভর ব্যাপক তল্লাশি ও গণগ্রেফতার অভিযান শুরু করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। এক বিবৃতিতে ব্রিগেডটি জানায়, আল খলিলের দক্ষিণে অবস্থিত আল তাহিরিয়া শহরে অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্য করে গাজার যোদ্ধারা সরাসরি ভারী গুলিবর্ষণ করেছে। হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে বলে দাবি করা হয়, তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর এই সফল অভিযানের তীব্র প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন। এক বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব আল কুদসে ইসরায়েলি সামরিক অভিযানের সরাসরি জবাব এটি। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এই প্রতিরোধ হামলা প্রমাণ করে যে জুলুম ও অত্যাচারের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াই থামানো কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে হামলার ঘটনার পরপরই গত 14 জুনের প্রথম প্রহর থেকে পশ্চিম তীর এবং অধিকৃত পূর্ব জুড়ে বিশাল আকারে বাড়িঘর ভাঙচুর ও গণগ্রেফতার অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। জেরুজালেমের আনাতা এলাকার দাহিয়াত আল সালাম শহরতলি থেকে এক ফিলিস্তিনি ব্যক্তি ও তার 4 ছেলেকে একসাথে আটক করা হয়েছে। একই এলাকা থেকে আরও 2 যুবককে গ্রেফতার করা হয়। জার্মান কোয়েটের এলাকা থেকে এক নারী ও তার ছেলেকে আটক করা হয়েছে। এছাড়া জেনিন শহরের দক্ষিণে সিরিস গ্রামেও ইসরায়েলি সামরিক বাহিনী হানা দিয়েছে। তাছাড়া আকাবাত জাবের শরণার্থী শিবিরের সাবেক ফিলিস্তিনি বন্দী লোয়াই আল লাজ্জারের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আবারও আটক করা হয়। উত্তরের আল জালাজন শরণার্থী শিবির থেকেও এক যুবককে আটক করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া যে দাহিরিয়া শহরে হামলা চালিয়েছিল সেখানে ব্যাপক ও আগ্রাসী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে তাজা গুলি, টিয়ার শেল এবং বিষাক্ত গ্যাস নিক্ষেপ করা হয়েছে। সেই সাথে ফিলিস্তিনিদের ঘর বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর ও সম্পত্তি নষ্ট করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে গাজার পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে প্রতিরোধ যোদ্ধাদের গুলির লড়াই, সশস্ত্র সংঘাত এবং পাল্টা প্রতিরোধী হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পাশাপাশি ইসরায়েলি সেটলার ও সামরিক বাহিনী যৌথভাবে ফিলিস্তিনিদের কৃষি জমিতে হামলা, ফসল পুড়িয়ে দেওয়া এবং কৃষকদের মাঠে যেতে বাধা দিচ্ছে। এসবের মাধ্যমে ওই অঞ্চলের সহিংসতা প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কঠোর আগ্রাসন ঠেকানো না গেলে আরও কয়েক হাজার মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হবে বলে সতর্ক করেছেন তারা।